নমস্কার বন্ধুরা, আমার চলো ঘুরতে যাই চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমরা এসছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি জেলার একটি শৈবতীর্থ বড় কাছারি বাবা বড় কাছারি বাবার মন্দিরে। কলকাতা থেকে অনেক বাস আছে, এলে নামতে হবে আমতলা, ওখান থেকে অটোতে আসতে হবে বাবার মন্দির। আর ট্রেনে এলে নামতে হবে বজবজে নেমে, শিয়ালদা থেকে ট্রেনে উঠে বজবজে নেমে ওখান থেকে অটো করে চড়িয়াল মোড় থেকে বাগরাহাট অটো, আবার বাগরাহাট থেকে ভ্যান রিক্সায় মন্দির। অনেকটা সময় লাগে এটাতে আসতে। আর আমরা তবে বেশিরভাগ লোকই 4 চাকা, ছোট হাতি ইত্যাদিতে আসে, অনেকজন মিলে একসাথে আসে, ঘোড়ার গাড়িতেও আসে। কলকাতা থেকে প্রায় আড়াই ঘন্টার রাস্তা। আমরা মন্দিরের কাছাকাছি এসে পার্কিং করে এই রাস্তার উপর দিয়ে, রাস্তায় একটা অনেকখানি রাস্তা, প্রায় মাইলখানেক রাস্তা আসার পরে আমাদের গাড়ি আবার অটো পার্কিং করে দিল, ওখানে অটো করে আসতে হলো। আবার পার্কিং করে আমরা মন্দিরের একটি দোকানে দাঁড়ালাম। এখানে গাড়ি আনলেও এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। তাছাড়া ভদ্রলোক বলছেন যে এখানে পুরুষ মহিলাদের আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা আছে। তার জন্য এখান থেকে আমাকে পুজোর সামগ্রী কিনতে হবে। তো আমরা এখানে পুজোর সামগ্রী কিনলাম। খুব সুন্দরভাবে গুছিয়ে দিলেন জিনিসপত্র এবং সাথে দিলেন একটি ছাপা কাগজ। এইটা একদম শেষে আমার কি মনোবাসনা বা আমার কি ইচ্ছা সেটা লিখে বাবার মন্দিরে গ্রিল আছে, গ্রিলের রডে লাল সুতো দিয়ে আটকে দিতে বললেন। এর ব্যবহার খুব ভালো। বসে থাকুন, আপনি অনেকক্ষণ বসে থাকুন বা একটু বিশ্রাম করুন, সব ব্যবস্থা রয়েছে। আমাকে সবই গুছিয়ে দিলেন, বললেন খালি ঘটিটা খালি দিলাম, এর মধ্যে দুধ পুকুরের জলটা আপনি নিয়ে বেরিয়ে যাবেন। মন্দিরের দিকে এখনো আমরা যাইনি, জিনিসপত্র দেওয়া হচ্ছে। দেখুন কত বড় দোকান। নেমে এলাম আমরা। এবার এই রাস্তাটা কত পরিষ্কার দেখুন। একটা গোল এরিয়ার মধ্যে, অনেক বড় সেই এরিয়ার মধ্যে এই জায়গাটা, মানে দেখে বাইরে থেকে বুঝতেই পারবেন না যে এখানে কোনো একটা কিছু আছে। প্রত্যেকটা দোকানের সাথে অ্যাটাচ এই বাথরুম, তারপরে বিশ্রামের জন্য উপরেও শুতে যাওয়া যেতে পারে। এইখানে বহু আগে বর্গীদের যখন আক্রমণ হয়েছিল, আলীবর্দী খাঁর নবাব আলীবর্দী খাঁর শেষের দিকে আর সিরাজদৌলার সময়কালীনই বর্গী আক্রমণ হয়েছিল। বর্গীরা বারবার এই বাংলা আক্রমণ করত। এই ভয়ে এই সমস্ত স্থানের লোকেরা দলবদ্ধ হয়ে একটা শ্মশানে আস্তানা করেছিল থাকার জন্য। বর্গীরা হিন্দু ছিল এবং ভূত খুব ভয় করত, ভূত প্রেতে ওদের ভয় ছিল। তাই ওরা ক্রমশ আসা বন্ধ করে দিল। যে বর্গীরা যে এসে লুট করে নিয়ে যেত, তাদের আসা বন্ধ হয়ে গেল এবং এইখানে একজন সাধু এলেন। আমি বলছি আবার আপনাদিকে, দেখুন এবার রাস্তাটা দেখুন একবার কত সুন্দর, প্রচুর দোকান। এরকম একটা বড় মন্দিরের দিকে যে এত পরিষ্কার থাকে আমি আগে দেখিনি। তো সেই সাধু বাবার তার অলৌকিক প্রতিভা দিয়ে এইখানকার লোকজনদের সুস্থ করে তুলতেন। তারপরে যখন উনি দেহ রাখলেন, তখন তার দেহ পোড়ানো হলো না, কবর দিয়ে দেওয়া হলো। সেই কবরের পাশ থেকে একটা অশ্বত্থ গাছ উঠলো। এটা আমরা যখন বাবার কাছারিতে যাব তখন দেখবেন অশ্বত্থ গাছটা।
অনেকটা রাস্তা হাঁটতে হয়, কিন্তু কোনো রকম অসুবিধে নেই। দুদিকে দোকান দেখতে দেখতে চলে যাচ্ছি। আমরা এখন দুধ পুকুরে যাব। এখন সব বড় বড় বাড়ি করছে, নিচে সমস্ত পার্কিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। এখন একটু সকালের দিক তো একটু ভিড়টা কম, বেলা বাড়ার সাথে সাথে বেশ ভিড় হয়, কিন্তু পুজো, নিজের পুজো নিজেই করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো পান্ডার ঝামেলা নেই, পুরোহিতের ঝামেলা নেই। ওখানে গেলে পুজো করে দিচ্ছেন পুরোহিতরা। আমরা পুকুরে এসে গেছি, পুকুরের কাছে। এখানে এই ঠান্ডার মধ্যেও প্রচুর লোকে স্নান টান করে কপালে ত্রিশূলের ছাপ নিয়ে মন্দিরে যাচ্ছে। এই তো বড় কাছারি মন্দিরে আমরা প্রায় কাছে চলে এসেছি। ওখানে উঠে মা লক্ষ্মীকে ওরা সিঁদুর টিঁদুর মাখাচ্ছেন, এবং এই ঠান্ডাতেও স্নান করে সব দণ্ডি দেওয়া ভিজে কাপড়ে মানত সম্পূর্ণ করতে যাচ্ছেন। মা গঙ্গার মূর্তি, এটা যে সিঁদুর পরা আছে এটা মা গঙ্গার মূর্তি। কত বড় জায়গা ঘিরে রেখেছে দেখো, বিরাট জায়গা, না দেখলে বুঝতেই পারবেন না এত বড় জায়গা। কত বড় পুকুরটা দেখো। এখনো নতুন নতুন প্রচুর বাড়ি তৈরি হচ্ছে, থাকার ব্যবস্থাও আছে, হোটেল আছে, খাবারের ব্যবস্থা আছে। এখনো আমরা বাবার কাছারিতে পৌঁছাতে পারিনি, ভেতরে ভেতরে অনেকটা রাস্তা আসতে হয়। কিন্তু আমরা বাবার থানে পৌঁছে গেলাম। বাবার কাছে সমস্ত আর্জি এখানে দরখাস্ত লিখে নিয়ে গেছে সব, যে আমাকে এই দাও, ওই দাও, আমাকে ভালো রাখো, আমার মনস্কামনা পূর্ণ করো। বাবা খুব জাগ্রত এখানে। এই দেখুন উঁচু বেদির উপরে মধ্যেখানে একটা অশ্বত্থ গাছ ওপরে উঠে গেছে,
এই অশ্বত্থ গাছটা কিন্তু 78-এ যে সাধু বাবার মৃতদেহের উপর থেকে যে সমাধি থেকে যে গাছটা উঠেছিল সেটা 78-এ নষ্ট হয়ে গেছে, তারপরে আবার সঙ্গে সঙ্গে ওখানে নতুন করে গাছ বসানো হয়েছে। এই মন্দিরে নিজে নিজে পুজো করতে হয়। একটা বড় শিবলিঙ্গ আছে, সেটা পুরোহিতরা পুজো করছেন। আর যেটা নিচের দিকে শিব মন্দিরটা শিব মন্দির একটা ছোট শিবলিঙ্গ রয়েছে, সেটাতে আমরা নিজেরা পুজো করতে পারছি। পুজো হয়ে গেলে সব ঝুড়ি করে ভর্তি করে বাতাসা ছড়াচ্ছে। নিচে নেমে এইটা হচ্ছে বাবার কাছারি। বাবা সকলের মনস্কামনা পূর্ণ করে। এটা হয়ে গেলে কাগজটা এই যে লিখে আনা হয়েছে যার যা মনস্কামনা, ওটা এখানে আটকে দিচ্ছে। বিশেষভাবে এখানে আপনার যাদের সন্তান নেই তারাই এখানে বেশি মানত করে সন্তান লাভ করে এখানে মানত পূর্ণ করে যান। আর যাদের প্রথম সন্তান পুত্র হয় তারা গোপাল দিয়ে বাবাকে সন্তুষ্ট করেন, আর যারা কন্যা হয় তারা মা লক্ষ্মী, পুতুল এই সমস্ত বাবার এখানে দিয়ে যান। সত্যি না চোখে দেখলে অতটা বুঝতে পারবেন না, খুব ভালো লাগে জায়গাটা দেখতে। আমাদের পুজো তো হয়ে গেল, আমরা কাগজটা ওখানে আটকে দিয়ে নিচে নেমে এসে গোপাল যেখানে সবাই উপহার দিচ্ছে বড় কাছারিতে বাবাকে, সেখানে উপহার দিয়ে যাচ্ছে বড় বড় গোপাল পুতুল, ভীষণ ভালো লাগছে দেখতে। ওখানে প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি প্রদীপ যে যা নিয়ে এসছে ধূপবাতি জ্বালিয়ে ওখানে উপহারগুলো রেখে দিচ্ছে ওরা। আর মানতের জিনিসপত্র রেখে দিয়ে যাচ্ছে। আর যে মারা যাদের বাচ্চা হয়েছে অনেক দিন পরে তারা ওই ভিজে কাপড়েই দণ্ডি দিচ্ছে, আর তার পিছনে আবার বাচ্চাটাকে শুইয়ে দিচ্ছে। বেশ ভালো জিনিস দেখলাম, কারণ দেখাচ্ছে এক্ষুনি। আমরা অনেক দূরে সরে এসেছি। রাস্তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে, তারপরে সে দণ্ডি দিয়ে আসছে। আর প্রচুর বাতাসা, বড় বড় ধামা, বড় বড় গামলা করে বাতাসা নিয়ে এসে ওখানে ছড়াচ্ছে। বেশ সুন্দর জায়গা। যে এটাও যে অশ্বত্থ গাছটাও যে উপরে উঠেছে সেটাও সত্যি দেখার জিনিস। আমাদের তো মোটামুটি দেখা হয়ে গেল, অনেক সময় লাগলো। তারপর আমরা একটা খাবারের দোকানে এলাম, কিন্তু বেশ বেশ পরিষ্কার। এখানকার সমস্ত দোকানপাট খুব পরিষ্কার। সব থেকে ভালো লাগছিল এই বাচ্চাদের খেলনার দোকান, মা লক্ষ্মী, গোপাল রয়েছে এই দোকানগুলো দেখতে। প্রত্যেকটা জিনিসের দোকান এখানে, যে পাথরের জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর জিনিসপত্র এখানে। মোটামুটি একটা বড় মেলার মতন হয়ে আছে। খুব বড় মেলা হলে যত বড় থাকে সেরকমই। রুজি রোজগার বেশিরভাগ লোকেরই এই মেলা, এই দোকানপাট থেকে। এটা তো শুধু ভেতরে আপনার জল খাবার খাওয়া দোকান, আর বাইরে আছে প্রচুর ভাতের দোকান। অনেকে রাত্রির থেকে এসে এখানে বিশ্রাম করে, সকালে স্নান করে আবার এখানে পুজো দেয়। বহু দূর থেকে লোক আসে। আর যে খাবার আমরা খেলাম সবই গরম তৈরি করে করে দিচ্ছে। একটা দিন বেড়াতে এসে খুব আনন্দ করে এখানে থাকা যায়। তবে একটা জিনিস এখানে অদ্ভুত, যে এখানে সন্ধেবেলাতে আর কোনো মানুষজনও থাকে না, সব ঝাঁপ বন্ধ হয়ে যায়। এটাই এখানকার সবথেকে বেশি মাহাত্ম্য।
আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেল, এবার আমরা ফিরব। একদম সকাল সকাল আসলে ফাঁকা থাকে, আর মঙ্গলবার আর শনিবার এখানে ভিড়টা বেশি হয়। শিবের স্থান হলেও মঙ্গলবার আর শনিবার বেশি ভিড়। আপনারা আসুন, দেখুন, নিজেরা একবার দেখবেন, খুব ভালো লাগবে দেখতে। একটা দিন খুব এনজয় করা যাবে। আর পান্ডা টান্ডার দৌরাত্ম নেই, আপনি যেটুকু পুজো দিতে পারবেন দেবেন। আপনাদের এখানে সব এই চপ, সকাল থেকেই চপ, সিঙ্গাড়া, ওই বড় বড় রুটি, ছেঁড়া পরোটা সব কিছুই পাওয়া যায়। খুব ভালো, মিষ্টিগুলোও দেখলাম খেয়ে, ভালোই। যদি আপনাদের এটা ভালো লাগে দেখে একবার দেখে যাবেন, খুব ভালো লাগবে। কলকাতা থেকে এমন কিছু দূরে না। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্টসে